আল জাজিরার এক ভিডিও প্রতিবেদনের পর 2021 সালে বাংলাদেশে শুরু হয়েছিল আলোচনার ঝড়। প্রতিবেদনটিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নানামুখী দুর্নীতির তথ্যচিত্র প্রকাশিত করা হয়। সে সময় বাংলাদেশ সরকার তথা আওয়ামী লীগ আল জাজিরার ওই প্রতিবেদনটিকে ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে। তবে এবার এক প্রতিবেদন কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নড়ে চড়ে বসতে বাধ্য করেছিল তারই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনেক বেশি আলোচিত একটি অনুসন্ধানী প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। 2021 সালে অনুসন্ধানী প্রতিবেদনটি সম্প্রচারিত হলে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রতিবেদনটিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের দুর্নীতিতে জড়িত থাকার তথ্য তুলে ধরা হয়। সে সময় আওয়ামী লীগ সরকার এর তীব্র প্রতিবাদ জানায়। এমনকি বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের দাবিও তুলে আওয়ামী দোসররা। আল জাজিরার বিপরীতে ব্যবস্থা ও প্রতিবেদনের সাথে জড়িত সকল সাংবাদিকদের হেনস্থা করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার রীতিমতো উঠে পড়ে লাগে। নিজেদের অপরাধ ঢাকতে সাংবাদিকদের মুখ বন্ধ করানো ছাড়া উপায় ছিল না কোনো, যার ফলে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সে সময় যুক্তরাজ্যের নামিদামি একজন ব্যারিস্টারের শরণাপন্ন হয় শেখ হাসিনা সরকার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস করে ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস। মূলত শেখ হাসিনার ঢাকার বাসভবন অর্থাৎ গণভবনে 5 আগস্ট তুমুল ভাঙচুর করে আমজনতা। এরপরই দ্য সানডে টাইমস গণভবনে শেখ হাসিনার একান্ত বেডরুমে এক টুকরো নথি খুঁজে পায়, যেখান থেকেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই তথ্য। গণভবনে পাওয়া নথি অনুযায়ী 2021 সালের ফেব্রুয়ারিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা ডেমসন ব্রাউন কেসি নামে একজন ব্যারিস্টারের কাছে যান, যিনি মূলত মানহানি মামলার বিশেষজ্ঞ। মিস্টার ব্রাউন স্যার এলটন জন ও ভিক্টোরিয়া বেকহামের মতো বিশিষ্ট ব্যক্তিদের জন্য কাজ করেছেন। এর জন্যই উনার নাম ডাক এসব মামলায় অনেক বেশি। পরবর্তীতে মিস্টার ব্রাউন একজন আইনজীবীর সাথেও পরিচয় করিয়ে দেন, যিনি যুক্তরাজ্যের আদালতে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করতে পারেন। গণভবনে পাওয়া নথি থেকে আরও জানা যায়, আওয়ামী সরকারের প্রথম ইচ্ছে ছিল আল জাজিরা ও ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া। এ বিষয়ে ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন কেসি আওয়ামী লীগ সরকারকে যুক্তরাজ্যের আদালতে একটি মামলা করতে সহায়তা করার আশ্বাসও দেন। তবে পরবর্তীতে নানা ঘটনাক্রমে আওয়ামী লীগ মামলা করা থেকে সরে আসে। তবে আওয়ামী লীগ সরকার মামলা না করলেও নিজেদের দুর্নীতির তথ্য ও প্রমাণচিত্র অর্থাৎ আল জাজিরার ওই প্রতিবেদন সরিয়ে দিতে ইউটিউব ও ফেসবুককে নানা ধরনের চাপ দিতে থাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনোটি আওয়ামী সরকারের কথায় তাদের প্ল্যাটফর্ম থেকে ভিডিও সরিয়ে নেয়নি, যা এখনও প্রকাশ্যেই রয়েছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।